দাদি যান, আমি সারা, তোমার নাতনি। কি অবস্থা? তোমরা আমাকে দেখে এরকম ভূত ভূত করে চিল্লাই দিলে কেন? তোমার এই অবস্থা কেন? দাদি যান, বাস থেকে নেমে আসার সময় একটা ভ্যান গাড়ি দেখছিলাম, ভাবছিলাম ভ্যান গাড়িটা চালায় চালায় আমি তোমার কাছে আসবো। ভ্যান গাড়ি নিয়ে তোমার কাছে আসতে গিয়ে আমি কাদের মাটিতে পড়ে গেছি। যাওয়ানের রয়েছে, তুমি এখন ফ্রেশ হইয়া হাত মুখ ধুইয়া তোমার আমি খাওয়ান দিতেছি। খিদা লাগছে না? আমার তো অনেক খিদা লাগছে। কি কর, মায়ের মতো হইছে। আজকাল দাদা যান বাইসা থাকলে কি যে খুশি হইতো। নানি জান, তুমি ঠিকই কইছো। আজকে যদি আমার নানাজন বাইসা থাকতো তাহলে এই খুশিতে বাজার থেকে টাটকা ফল মূল শাক সবজি, মুরগির গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত সবকিছু কিনা বাড়ি ভরায় ফেলতো। আর সালাটা হইতো কার? আমার। দাদি যান, আমি যে দাদা জানকে খুব মিস করতেছি। দাদা যান, তুমি যেখানেই থাকো না কেন, আমার ভালোবাসা শুধু তোমার জন্য। আই লাভ ইউ। তোমার সাথে যেই ভাইয়াটা আসলো, ও কই? ও খাইবো না? ওনা একটা ডিসগাস্টিং, বুঝছো? ওকে খাবার খেতে ডাকতে হবে না, ওর খিদা লাগলে নিজে থেকে এসে খাবার চেয়ে খেয়ে নিবে। ও হলো আমাগো বাড়ির মেহমান, কাউরে ছোট করে অপমান করে কথা বলতে হয় না। ও তো আমাদের বাড়ির মেহমান না, ও হচ্ছে আব্বুর পিয়নের ছেলে। আব্বু তো আমার সাথে আসতে পারে নাই, তাই ওকে বডিগার্ড হিসেবে আমার সাথে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে বলতে হয় না। ওর বাবা একটা পিয়ন, চোর ডাকাত ঘুষ খুঁড়তো না। হ্যাঁ নানা ভাই, রাইকে নিয়ে আসো। নাম নিতেই বান্দা হাজির। ডিসকাস্টিং ভাইয়া, তুমি দাঁড়ায় আছো কেন? দাদি যা, তোমাকে ডিসগাস্টিং বলে ডাকতেছো কেন? তুই তো ওরে ডিসকাস্টিং হয়ে ডাকলি। ওর নাম ডিসকাস্টিং না? ওর নাম তো হচ্ছে জামাল মোল্লা। তোরা ডিজিটাল যুগের মানুষ, কখন যে কারে ইঙ্গিত করে কি করছ আমি কিছুই বুঝি না। তুমি বসো তো। আমি যে টেবিলে বসে খাবার খাচ্ছি, তুমিও ঠিক একই টেবিলে বসছো। আপনি তুমি মেরে ঝাড়ি মারতেছো কেন? ও আমাদের বাড়ি মেহমান, ও ডাইনিং এ বসে খাবে, এটাই স্বাভাবিক। এটা একদমই স্বাভাবিক না। এই ছেলেটাকে আমার দুই চোখে একদম সহ্যই করতে পারি না আমি। ও যদি টেবিলে বসে খাবার খায় তাহলে আমি আর খাবো না, আমি চলে গেলাম রুমে। কোথাও যাওয়ার দরকার নেই ম্যাডাম, আপনি এইখানে বসেই আপনি শান্তিতে খাবারটা খান ম্যাডাম। আমি যে নিচে বসে খাইতে পারবো, আমি নিচে বসে খাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। টেবিল চেয়ার ভালো লাগে না, খাই শান্তি পাই না। নিচে বসে আরামে খাবো। আর দাদি যান, আমি না ভাবছিলাম তোমার বাড়িতে আসলে অন্তত আমার এই চামচ দিয়ে ভাত খাওয়া লাগবে না, তুমি আমাকে একটু নিজের হাতে খাইয়ে দিবে। আজকে তো খাওয়া হয়ে গেছে, কালকের থেকে আমি নিজের হাতে মাইখা খাওয়াই দেবো।